অনেকেই কান পাকা জনিত সমস্যা নিয়ে মাসের পর মাস ওষুধ সেবন করেও কোনো সমাধান পাচ্ছে না। যতদিন ওষুধ সেবন করেন ঠিক ততদিন ভালো থাকে। ওষুধ সেবন করা বন্ধ হয়, আবার এই কান দিয়ে পুঁজ পড়ে অথবা পানি পড়ে। তো এই সমস্যার সমাধানটা কী? এই সমস্যার সমাধান পেতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে জেনে নিন কান পাকে কেন। আমাদের কানের তিনটা অংশ। একটা অংশ হলো বহির্কর্ণ, তারপরে মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। এই তিনটা অংশের যে অন্তঃকর্ণ যে অংশটা থাকে সেই অন্তঃকর্ণেই যদি কোনো কারণে যদি ইনফেকশন হয়, সেই ইনফেকশন জনিত কারণেই এই কান পেকে যায় অথবা কান দিয়ে পানি পড়ে। আর এই পানি পড়া জনিত সমস্যা নিয়ে বা কানে যখন পুঁজ হয় সেক্ষেত্রে অনেকেই একটা অ্যান্টিবায়োটিক সেবন করেন। সেবন করার পরে দেখা যায় ভালো হয়ে গেছে, আবার কিছুদিন পরে আবার পানি আসে, আবার পুঁজ হয়। তো এই সমস্যার সমাধানটা কী? তো এই সমস্যাটা সাধারণত শিশুদের হয়, আর একটা হলো বৃদ্ধ বয়সে হয়। যাদের নবজাতক শিশু তাদের হয়, আর একটা বৃদ্ধ বয়সে, মধ্য বয়সে খুবই কম হয়। কান পাকা যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে আমাকে জানতে হবে কী কী কারণে কান পাকতে পারে। কান পাকার অন্যতম একটি কারণ হলো আপনি যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রে কান পাকতে পারে। যেহেতু নবজাতক শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, সেক্ষেত্রে তাদের সহজেই যে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। আর ব্যাকটেরিয়ার ইনফেকশন জনিত কারণেই এই কান পেকে যায়। আর কান পাকা নিয়ে যখন আপনি দীর্ঘ সময় বসে থাকবেন সেই ক্ষেত্রে আপনার কানের পর্দা ফেটে যেতে পারে বা পর্দা ইনফেকশন হতে পারে। আর পর্দা যখন বা ড্রাম যখন ইনফেকশন হবে তখন আপনার কানে শুনতে সমস্যা হবে, শোষ শব্দ হবে, ভোঁ শব্দ হবে, তারপরে আপনার মাথা ঘুরাতে পারে, ঝিম ধরে থাকতে পারে, তব্দ দিয়ে থাকতে পারে। তো এই ধরনের সমস্যা হওয়ার পিছনে কারণ হলো আপনার মধ্যকর্ণে যদি কোনো ধরনের বা অন্তঃকর্ণে যদি কোনো ধরনের ইনফেকশন হয় সেই ক্ষেত্রে ইনফেকশন জনিত কারণে কানের যে পর্দার মাধ্যমে আমরা শুনতে পাই সেই পর্দাটা ফেটে যায় বা ছিদ্র হয়ে যায়। তখনই এই ইনফেকশন জনিত কারণে আমরা স্বাভাবিকভাবে শুনতে পারি না, বা যদিও শুনতে পাই সেক্ষেত্রে ভোঁ শব্দ হয়, ঝিঝি শব্দ হয়, ভন করে, তো তব্দ দিয়ে থাকে। মানে তো এই সমস্যা হওয়ার পিছনে ইনফেকশন জনিত কারণে। এখন এই ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক বা কোনো অ্যান্টিহিস্টামিন সাথে অ্যান্টিহিস্টামিন সেবন করার কারণে আর কিছু ইনফেকশন কমানোর যদি ড্রপ ব্যবহার করে সেই ক্ষেত্রে ইনফেকশনটা কমে যায়। পরবর্তীতে এই সমস্যাটা হওয়ার কারণ হলো যদি আপনি কানের ব্যাপারে যদি সচেতন না হন, কানে যদি আপনার পানি ঢোকে, তারপর কানে যদি ময়লা আবর্জনা ঢোকে, সেই ময়লা আবর্জনা যদি আপনি পরিষ্কার কাপড় বা কোনো ভালো কটন বার দিয়ে যদি পরিষ্কার না করেন সেই ক্ষেত্রে কানে আবার ইনফেকশন হতে পারে। আর যাদের ইনফেকশন জনিত সমস্যা একবার হয় তাদের বারবার হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যদি শিশুদের বেলায় যদি আপনি গোসল করতে গিয়ে যদি কানের ভিতরে পানি ঢোকে সেই ক্ষেত্রেও ইনফেকশন হতে পারে। আবার বিদ্যুতের ক্ষেত্রে একই। বিদ্যুতের ক্ষেত্রে যদি কানে পানি ঢোকে সেই ক্ষেত্রেও ইনফেকশন জনিত সমস্যা হতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদেরও কিন্তু প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে তাদের এই কানে ইনফেকশন হতে পারে। তাই যাদের বারবার কান পাকা জনিত সমস্যা আছে তারা সবসময় সতর্ক থাকবেন যাতে আপনার কানে পানি না ঢোকে। 2 নম্বর হলো আপনার কানে যাতে কোনো ধরনের ময়লা ধুলাবালি যাতে না ঢোকে। এরপরে 3 নম্বর হলো কানে যখন গোসল করবেন, গোসল করার সময় কানে তুলো দিয়ে গোসল করতে হবে। এরপরে কান যাতে ভিজা না থাকে। এই সতর্ক যদি সবসময় যদি আপনি সতর্কভাবে চলাফেরা করেন এবং কান যদি সবসময় পরিষ্কার থাকে, আর সেক্ষেত্রে আপনার কান পাকা জনিত সমস্যা আর হবে না। আর এই কান পাকা জনিত সমস্যা নিয়ে যদি আপনি দীর্ঘ সময় যদি বসে থাকেন, যদি এই সমস্যা নিয়ে বসে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কানটিকে চিরতরে হারাতে পারেন। যেই কানে ইনফেকশন হবে সেই ইনফেকশন জনিত সমস্যা নিয়ে যদি দীর্ঘ সময় বসে থাকেন সেক্ষেত্রে পর্দা ছিদ্র হয়ে যাবে। আর ছিদ্র হওয়ার ক্ষেত্রে এই পর্দা কখনো ভালো হতেছে না। সেক্ষেত্রে দেখা যায় কন্টিনিউ পানি পড়তেই থাকে, এটা ভালো হয় না। তবে বর্তমানে আধুনিক কিছু চিকিৎসা বের হয়েছে যেটা হলো অপারেশনের মাধ্যমে এই কান ভালো করা যায়। তাই যাদের কান পাকা জনিত সমস্যার সমাধান হচ্ছে না, ভালো একটা অ্যান্টিবায়োটিক সেবন করার পরে যদি শুকিয়ে যায় আর ঠিক হয়ে যায়, আর যখন অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে যদি শুকিয়ে যাবে সেক্ষেত্রে পর্দাটাও ঠিক হয়ে যায়। আর যদি দীর্ঘ সময় হয় সেক্ষেত্রে পর্দাটা ঠিক হতে চায় না। যাদের এই সমস্যা নিয়ে যারা বসে আছেন তাদেরকে আমি বলবো 1 নম্বর হলো সবসময় কান পরিষ্কার থাকবে। 2 নম্বর হলো কানে যাতে গোসল করার সময় তুলো দিয়ে গোসল করতে হবে। 3 নম্বর হলো আপনার কানে যাতে কোনো মতে পানি না ঢোকে সেটা খেয়াল রাখতে হবে। যদিও পানি ঢুকে যায় সেক্ষেত্রে পানিটা পরিষ্কার করে নিতে হবে। যে কোনো ভালো শুষ্ক কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে অথবা কটন বার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং ঠান্ডাজনিত সমস্যা যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। কারণ এই কান পাকার আরেকটা কারণ হলো আপনার ঠান্ডাজনিত সমস্যার কারণে, যেমন আপনি ঠান্ডা কিছু খেয়েছেন সেক্ষেত্রেও আপনার কান পাকা জনিত সমস্যা হতে পারে। এরপরে যদি কোনো সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে একজন ইএনটি বিশেষজ্ঞ সার্জন যারা আছে তাদেরকে দেখাতে পারেন, তাহলে কানের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।